সময় কখন ভালো আসবে আর সময় কেন ভালো যাচ্ছে না, আর সময় যদি ভালো যায় তাহলে কেন সেই ভালো সময়টা আমরা বুঝতে পারলাম না, এটা হরোস্কোপে কিভাবে বোঝা যায়? জন্মছকে 9টা গ্রহের পজিশন আগে দেখা খুব জরুরি, এবং তার সাথে দেখা জরুরি যে লগ্ন কোথায়, লগ্নের ডিগ্রি কততে আছে, এবং সেই হরোস্কোপ দেখে বেরোয় যে জন্মছকে কোন গ্রহ মারক আর কোন গ্রহ কারক। যদি কারক গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলে তাহলে তাকে ভালো দশা বা ভালো সময় বলে মানা হয়। আর যদি মারক গ্রহ মানে অশুভ গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে তাহলে তাকে খারাপ সময় বলে ধরা হয়। এবার অনেক সময় দেখা যায় যে কারক গ্রহের দশা চলছে, কারক গ্রহের যদি দশা চলে এবং সেটার ভালো আপনি যদি বুঝতে না পারেন বা কেউ যদি বুঝতে না পারে যে ভালো গ্রহের দশা চলছে অথচ ভালো কিছু প্রভাব পড়ছে না, তার মানে ভালো কর্মের অভাব রয়েছে। কিছু ভালো কাজ, এমন কিছু ভালো কাজ যেগুলো করতে হয়, কারণ ভালো কাজ না করলে ভালো সময় ভোগ করা যায় না। আমি আগের ভিডিওতে এই কথাটা বললাম। আর যদি কোনো মারক গ্রহের সময় চলে, মারক গ্রহকে ঠিক করতে হয়, মারক গ্রহের পজিশনকে ঠিক করতে হয়, তার অনেক কিছু উপায় আছে, সেইগুলো করলে তাহলে কারক গ্রহের এবং মারক গ্রহকে ব্যালেন্স করা যায়, দিয়ে সময়টাকে ভালো আনা যায়। অনেক সময় দেখা যায় যে পরপর 2-3টে গ্রহ তাদের মহাদশা খারাপ যাচ্ছে। যদি এইরকম হয় তাহলে তো মহাদশা 16 বছর 18 বছর এরকম চলে। যেমন শনির মহাদশা 18-19 বছর চলে, শুক্রের মহাদশা 20 বছর চলে, বৃহস্পতির মহাদশা 16 বছর চলে। তো যদি এই ধরনের গ্রহ খারাপ বা মারক হয়ে যায় এবং তাদের পরপর যদি দশা চলে তাহলে অনেকটা টাইম দেখা যাবে খারাপ হচ্ছে। তাহলে কি আলটিমেট তাকে ভালো করা সম্ভবই নয়? কোনো দিনও নয়। মনের মধ্যে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ভয় ঢুকে যায়, একবার যদি এই ভূত মাথার মধ্যে বসে যায় যে আমার আর ভালো হবে না, তাহলে কিন্তু জীবন অন্ধকার, জীবনকে ঠিক করা যাবে না। এইখানেই কথা হচ্ছে জ্যোতিষ মানে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে এমন কিছু ক্রিয়া, এমন কিছু উপায় আছে যেগুলো এই খারাপ সময়কে ভালো করে আপনাকে ভালো সময় পাইয়ে দিতে পারে। তা আগে হরোস্কোপ বিচার করতে হবে এবং হরোস্কোপ বিচার করে জানতে হবে যে খারাপ কোনটা এবং ভালো কোনটা। এটাই হচ্ছে মেন প্রতিকার। এটা জানাটাই জরুরি, কারণ এটা জানলে তার সমস্যা দূর করা সম্ভব। অনেকে এইখানেই গুলিয়ে ফেলে, খারাপকে ভালো, ভালোকে খারাপ করে, খারাপকে শোন পড়িয়ে, মন্ত্রজপ করিয়ে, পুজো করিয়ে মানে যাচ্ছে তাই খিচুড়ি করে দেয়, যে কারণে সমস্যা তৈরি হয়। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র কখনো কিন্তু ভুল কিছু করে না। জ্যোতিষশাস্ত্রকে যারা রিপ্রেজেন্ট করে তারা ভুল হতে পারে। তো সেই ক্ষেত্রে আগে বিচার করতে হবে যে ভালো কোনটা, খারাপ কোনটা, ব্যাস এতটুকু বিচার করার দরকার আছে। তারপরে পরের পর্যায়ে যেতে হবে।